আমি তোমাকে অনেক ভালোবাসি, বোঝো? কখনো যদি ছেড়ে চলে যাও আমি খুব এলোমেলো হয়ে যাব। জাল আছে তোমরা কোন হোটেল নিয়েছো? অলদিয়া নিয়েছো না নিউ দিঘা? নিউ দিঘা। কোথায় যায়? হ্যাঁ তোমরা চলে এসো অলটাই, কিন্তু একটু রুমের ভাড়া কম আছে, বুঝলো তো? আর ওখানে হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো শুভ সকাল, গুড মর্নিং সবার আগে। তার কারণ এখন ঘুম থেকে উঠেই আমি ভিডিওটি কন্টিনিউ করছি। তার কারণ হচ্ছে তার আগের ভিডিও তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি বাস স্ট্যান্ডে গিয়ে ব্যাগপত্র নিয়ে ওয়েট করছিলাম। তো আমাদের রাত্রি 10টার দিকে বাস ছিল আর কি, আমাদের এখানকার বাজার থেকে। তো তারপরে আমরা সকালবেলা মানে ঘুম থেকে উঠে দেখছি তখন 8টা বাজে। তো বাসেই এসছি, সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে আর কি, স্লিপারে আমাদের টিকিট কাটা ছিল বাসের উপরেই। তো ওখানে ঘুমিয়ে ঘুমিয়ে আসলাম, চারিদিককার কিছুই দেখতে পাইনি। তো একদম আমাদের মানে ঠিকঠাক জায়গায় এসে নামিয়ে দিয়েছে। তো ওখানে এসে তারপরে হোটেলে গিয়ে আর কি ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বাজার মানে একদম যে উপলক্ষে আসা আর কি সেখানে চলে আসলাম। তো এসেই অনেক জিনিস কেনাকাটার দোকানে গেলাম, বাজারে প্রথমে ঢুকলাম। তো বাজারে এসছি, মানে তোমরা তো বুঝতেই পারছো হয়তো ভিডিওটি দেখে যে আমরা কোথায় এসছি, কি বৃত্তান্ত, মানে আমরা ঘুরতে এসছি আর কি। তো এই যে দেখো, মানে জায়গাটা হয়তো তোমরা বুঝতেই পেরেছো, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো। আর এই যে দেখো, তোমাদের এবার দেখিয়েই দিলাম কোথায় এসছি, দীঘা। তো এখানে এসছি আমরা ঘুরতে। তো এখনও 2-3 দিন থাকবো। তো অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, অনেক মজার মজার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওখানে একটা ফটো ফ্রেম আমরা এখানকার স্মৃতি হিসেবে বাঁধাতে দিয়েছিলাম। তো আমারও ফটো ফ্রেম বাঁধাতে দিয়েছিলাম, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো সেটা কি কি নিলাম, কি কি কেনাকাটা করলাম। তো আজকে না আমরা সমুদ্রে নামবো না, আমরা আজকে সমস্ত জায়গায় ঘুরে নেবো আর কি, কেনাকাটা যা করার কিংবা ঘুরে ঘুরে বেড়ানো যেগুলো সেগুলোই করবো আর কি। তো এই যে দেখো, ফার্স্টে অনেক দোকানে গেলাম। তারপরে আমি তো মাছ খাই না। তো আমার বরমশাই, তারপরে ওর বন্ধুর বউ, ওরা মাছ খায়। তো ওরা মাছের কিছু চপ টপ খেয়ে নিল। তো তারপর চলে আসলাম ডাবের দোকানে। তো এখন দুপুরবেলা হয়ে গেছে, তো সেই জন্য ডাব খাওয়াটা আমাদের মাস্ট ছিল। তো ঘুরতে ঘুরতে অনেক জায়গায় ঘুরলাম। তো নিউ দীঘা আমরা প্রথমে গিয়েছিলাম। তো নিউ দীঘাটা প্রথমে ঘুরে তারপর চলে আসলাম পার্কে। তো পার্কে এসছে একটা, এটা হচ্ছে অমরাবতী পার্ক। তো পার্কে এসে দেখছি কিছুই নেই দেখার মতো। তোমরা যদি কেউ দীঘায় আসো বেড়াতে তো অবশ্যই করে পার্কে যেও না, ওই অমরাবতী পার্কে কিছুই নেই ঘোরার মতো। তো তারপরে এই যে দেখো, বিকেলবেলা একদম সন্ধ্যা সন্ধ্যা কোলের দিকে আমরা চলে গেলাম উদয়পুর বিচে আর কি, উদয়পুর যেটা আছে নিউ দীঘার ওই সাইড মানে। তো সেখানে চলে আসলাম। তো এখানে এসে দেখছি খুবই সুন্দর দৃশ্য আর কি, মানে আমার ক্যামেরায় যতটুকু ফুটছে না ততটুকু চোখে আরও সুন্দর লাগছে। তো মাইন্ড ফ্রেশ করার জন্য যেহেতু এসছি এখানে বেড়াতে, তো খুবই সুন্দর লাগছে, আমরা খুবই আনন্দ করছিলাম। তো এই যে দেখো, খুবই সুন্দর লাগছে দেখতে। আর ওখানে না প্রচুর প্রচুর পরিমাণে ভিড়, আর চারিদিকে গানের আওয়াজ। তো তোমাদের সঙ্গে আমি মানে আসল ভয়েসগুলো আর কি শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে বলে। না হলে তোমাদের ওই গান টান যদি আরও সমস্ত কিছু হইচইগুলো শেয়ার করতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে যে কেমন ধরনের ওখানে মানে পরিস্থিতি আর কি, আর কেমন চেঁচামেচি হয়। তো এখানে এসে দেখলাম উদয়পুরে প্রথমে দেখলাম মানে মানে সমস্ত ধরনের মাছ। তো মাছ বিক্রি করছিল। তো ওখানে মাছের চপ পাওয়া যাচ্ছিল, তো আরও অন্যান্য কিছু মানে ওখানে মানে ওপেনলি আর কি সমস্ত কিছু, ওই যে যেমন মানে পার্টি টার্টি করা আর কি। আর এখানকার মেন ইয়েই হচ্ছে পার্টি করা। তো আমাদের সেখানে কোনো কাজ ছিল না, তাই বর্মশাই ওখান থেকে অন্যদিকে আমাদের হাঁটিয়ে নিয়ে চলে আসলো। তারপরে এখানে একটা আইসক্রিমওয়ালা এসেছিলো। তো ওখানে আমার বর্মশাই বললো তো আইসক্রিম খাও, আইসক্রিম দেখো খেতে ভালো লাগবে। তো সমুদ্রের ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওই সমুদ্রের হাওয়া খেতে খেতে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা, আর খুবই সুন্দর লাগছিল। তো বড়মশাই ভিডিও ক্যামেরা করে দিল। তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো, আর পিছনে সমুদ্রের ঢেউগুলো আসছে, খুবই সুন্দর লাগছে। আর লাইফে ফার্স্ট টাইম আসলাম, তো অভিজ্ঞতাটা একটু বেশ ভালোই। তো তোমাদের সঙ্গেও তাই একটু মানে শেয়ার করলাম। তোমরা যদি কেউ আসো বেড়াতে অবশ্যই তোমরা মানে সমুদ্র বেছে নেবা কি জানি না, তোমাদের কাছে কারোর হয়তো পাহাড় ভালো লাগে কিংবা সমুদ্র। আমার কাছে আপাতত আমি পাহাড়ে যাইনি, কিন্তু সমুদ্রে এসেছি ফার্স্ট টাইম। তো সমুদ্রতে বেশ ভালোই লাগছে, উপভোগ করলাম বেশ ভালোভাবে। তো এই যে দেখো, তারপরে আবার ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম অন্য একটা জায়গায়। তো এসে দেখছি এখানে
এখানে আরও সুন্দর মানে পরিস্থিতি। তো এখানে মানে বোটে টোটে আরও অন্যান্য অনেক ভিড় হয়ে গেছিলো সন্ধ্যার টাইমে কেউ সমুদ্রে নেমেও আছে, তাদের কিন্তু ঠান্ডা লাগছে না। আর এখানে না একটু গরম গরমই পড়ছে। তো শীত বস্ত্র অনেক কিছু নিয়ে এসেছি, তাও ওগুলো ব্যাগেই পড়ে আছে, পড়তে মানে পাচ্ছি না আর কি। আর আমার বরমাসে গিয়েছে উপরের দিকে একটু খাবার টাবার আনতে, তো আমরা এখানে বসেছিলাম, সে ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তো এই যে দেখো সমুদ্রের আওয়াজটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি জলে হাঁটছিলাম তখন। ওরা দুজন ওই করছে। মাছ আছে, ভেটকি মাছের বনলেজ আছে, খেতে পারো। চিকেন লেগ আছে, চিকেন টিক্কা আছে, পাবদা মাছ আছে, গরম করে চিংড়ি হবে, টিক্কা 50 করে আসবে, চিংড়ি হবে গরম করে, চিকেন টিক্কা হবে জোড়া 150, 2 পিস 150 টাকা। এগুলো রেডি, মশলা দিয়ে রেডি করে দিই। তো তারপর সব কিছু ঘুরে এখানে বসেছিলাম পিৎজা খাওয়ার জন্য। পিৎজা টিজা খেয়ে আমরা হোটেলে চলে আসলাম, এটা আমাদের হোটেল। তো যাই হোক, পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে, আরও এনজয় করেছিলাম আমরা। তো আজকের মতো টাটা, বাই।